গতকালকে 15 আগস্টে সারা দিনব্যাপী যে ঘটনাগুলো ঘটলো, মবের ঘটনা ঘটলো 32 নম্বরে, এবং মব করে দিনের বেলায় দুইজনকে গ্রেপ্তার করা হলো, এবং সেটা বিকেলে আবার দুই নারীর উপরে মব তৈরি করা হলো, দুই নারী সহ তিনজনকে রাতে আবার গ্রেপ্তার করা হলো। মানে এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সারা দেশে বিচ্ছিন্নভাবে অনেক ঘটনা ঘটেছে, এবং ওই মবের নেতৃত্ব যিনি দিয়েছেন আয়াস, মানে জামাত সমর্থক, যদিও একটা অন্য আর একটা প্ল্যাটফর্ম তিনি বিলং করেন, এরকম বক্তব্য আমরা শুনে আসছি। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেল। আওয়ামী অ্যাক্টিভিস্টরা নানাভাবে নানা রকমের কথা বলার চেষ্টা করছেন এবং তার ফোন নাম্বার ছড়িয়ে দিচ্ছেন। আয়াস নিজে মানে ফেসবুক লাইভে এসে বলছেন তার কাছে হাজার হাজার হুমকির ফোন আসছে। এরকম কর্মকাণ্ডের মাঝে আমরা বিদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছি। এর মাঝে আমার চোখে পড়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর মনে হয়েছে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য ছাত্রদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা। ব্যাপারটা ঘটেছে কোথায়, ব্যাপারটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, চলুন একটু জেনে দেখি এবং বুঝে দেখি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা কোথায় গিয়ে ঠেকলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর কারণে ছাত্রদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করার ঘটনাটা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 15 আগস্টকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে, দেশে অনেক ঘটনা ঘটেছে। 32কে কেন্দ্র করে সারা দিন মানে একজনের লাফালাফি এবং মব করার ঘটনাগুলো দেখেছি, সেগুলো অনেক বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমান সরকার যখন বলছে কোনো ধরনের মব গ্রহণযোগ্য নয়, তখনও মব হচ্ছে, এটা অনেককে বিব্রত করছে। বাংলাদেশ জাসদের অফিসে পুলিশ গিয়ে তাদের কর্মকাণ্ড করতে দেয়নি, এরকম ঘটনাও আমরা দেখেছি। এরই মাঝে বিদেশে দেখেছি যুক্তরাজ্য আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের সাবেক একজন মন্ত্রী সম রেজাউল, তার নেতৃত্বেই সম্ভবত একটা বড় শোডাউন করেছে। এই ভিডিওটা দেখুন। যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন নেতা তারা ফেসবুক লাইভ করেছে এবং সেখানে ব্যাপক জনসমর্থন হয়েছে। 15 আগস্ট তারা পালন করেছে, এই ঘটনাগুলো দেখেছে। এই ঘটনার মাঝে আমার যেটা বলছিলাম সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ খবর মনে হয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে। কালবেলার এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি। চলুন আগে ঘটনাটা ছোট্ট করে জানি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্য এহতেশামুল হক এবং ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্য পদ সহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, এই দুই নেতার মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 48 ব্যাচের শিক্ষার্থী এহতেশামুল হক শিমুল ফেসবুকে বঙ্গবন্ধুর একটি ছবি শেয়ার দিয়ে বিনম্র শ্রদ্ধা হে মহানায়ক লিখে পোস্ট দেন। অন্যদিকে সরকার ও রাজনীতি বিভাগের 51তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার একটি পত্রিকায় ছাপানো বঙ্গবন্ধুর ছবি সামনে নিয়ে সেলুট দেওয়া ছবি শেয়ার করে লেখেন বিনম্র শ্রদ্ধা মহানায়ক। এরপর আজ তাদের অব্যাহতি দেয়া হলো। এটা একটা দারুণ ব্যাপার এবং এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দারুণভাবে প্রভাব ফেলা উচিত। আমার মনে হয় যে এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। আজকে ছাত্রদলের নেতাকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য মানে কি বলবো, বহিষ্কার করা হচ্ছে এবং আগামীকালকে হয়তো জিয়াউর রহমানকে নিয়ে পজিটিভ পোস্ট দেওয়ার কারণে ছাত্রলীগের কাউকে বহিষ্কার করা হবে। এটাই বাস্তবতা। এবং এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এখান থেকে আমরা শিক্ষা পেলাম শুধুমাত্র দলীয় আনুগত্য ছাড়া দলের নেতাকর্মীদের আর কিছু করা যাবে না। শুধুমাত্র দলীয় আনুগত্যের বাইরে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী কিংবা মুক্তিযুদ্ধের স্থপতি যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল তাকে নিয়ে কোনো পজিটিভ বার্তা দেয়া যাবে না।
এটা যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হয় এবং এটা আমার মনে হয় যে ছাত্রদল একটা টেকনিক্যালি ভুল করলো, তাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই আদেশনামাটা জারি করে তারা অন্যভাবে ব্যাপারটা করতে পারত। এটার ফলে ব্যাপারটা রাষ্ট্র হয়ে গেল এবং খুবই বাজে একটা উদাহরণ তৈরি হলো। মানে যদি বঙ্গবন্ধু না হয়ে শেখ হাসিনা হতো তাহলে এটার সঙ্গে আমি পুরোপুরি একমত পোষণ করতাম, কিন্তু যেহেতু ব্যাপারটা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু মহান স্বাধীনতার স্থপতি, সেই ক্ষেত্রে এটার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি জড়িয়ে ফেলা এবং বাংলাদেশের যে হিংসাত্মক রাজনীতির চর্চা ডক্টর ইউনূসের আমলে অনেক বেশি আমরা দেখেছি, সেটার মানে আভা এখনো নিভিয়ে না ফেলে আরও বেশি দমকা হাওয়া দিয়ে সেই আগুনটা জ্বালিয়ে রাখা, এটা খুব একটা ভালো লক্ষণ হলো না। এটা ভবিষ্যতে আমাদের জন্য খুবই খারাপ উদাহরণ হিসেবে থাকবে এবং পরবর্তীতে এটা খুবই বাজেভাবে আরও ঘটবে সমাজে। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।